কোর্ট এলাকায় দুদিন আগেও তরুণ আইনজীবী আলিফের ছিল সরব উপস্থিতি। দুদিন পর সেই আলিফ হয়ে গেল স্মৃতি। ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের এমন নৃশংস হত্যায় শোকাভিভূত তার সহকর্মীরা। বিক্ষোভ চলছে নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে। আলিফকে নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। কর্মচঞ্চল আদালত এলাকায় সদা ব্যস্ত থাকতেন যে মানুষটি, এখন সেখানে ঝুলছে সেই মানুষটির রক্তাক্ত ছবি। এটি নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ছবি। অথচ গত মঙ্গলবারও আলিফ এসেছিলেন প্রিয় কর্মস্থলে। সেদিন ভয়াবহ পরিস্থিতির শিকার হন আলিফ। উগ্র ইসকন সমর্থকদের হাতে খুন হন তিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত সেই ঘটনায় শোক আর ক্ষোভের আগুন যেন নিভছেই না। বলার মতো আমার আর ভাষাও নাই যে সাইফুল এত ভালো ছেলে ছিল, এগুলো আমার এত বিশ্বস্ত, এত মানে আপন ভাইও এরকম হয় না, বাবা আমার ভাইয়ের মতো একদম। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সহকর্মীরা জানান, আলিফ ছিলেন একজন ভদ্র ও বিনয়ী মানুষ। কর্মস্থলে এলে চেম্বারেই কাটত বেশিরভাগ সময়। আর কখনো সেখানে বসবেন না আলিফ, যেখানে এখন আছে তার কিছু স্মৃতি। কর্মস্থলের বাইরে তার ছিল ছোট্ট একটি সুখী সংসার। অবসরে একমাত্র কন্যা সন্তানটি নিয়েই কাটত আনন্দমুখর সময়। এমন একজন মানুষের অকালে ঝরে যাওয়া সইতে পারছেন না সহকর্মীরা। অত্যন্ত অমায়িক ভালো লোক ছিল। আমি তো কি বলবো, আমি তো খুব মর্মাহত। এই যে একটা ছেলে, নিরীহ ছেলে, সেই স্বাভাবিক কাজকর্ম ছাড়া তার ব্যক্তিগত জীবনে অন্য কোনো কাজ আমি তাকে দেখি নাই। কোর্টে কাজ করা আর নামাজ পড়া, এগুলো তাকে খুব মসজিদে দেখা হতো। অতি সম্প্রতি আলিফের ফেসবুকে দেখা যায় ছোট্ট একটি কবিতা, যার কথা ছিল, মৃত্যু এক চিরন্তন সত্য অমোঘ নিয়তি, জীবনের পরিসমাপ্ত শেষ পরিণতি, জীবনের মতোই রহস্যে ভরা তার পথ, মৃত্যু মানেই নয় শেষ, হয়তো নূতন রথ। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। তুমি বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।